hayo jotono kaham korengno tongbaina जों tini special talk show faijak tini chini logio tongo borom ganang Saho Alam nor jotono sini kana social media ni bisingtei bo actually bono sinina thangkangkai bo Tripura ni no khoroksa inhabitant tai Bharat ni citizen okay to phano tinini o special talk show obor bagir special talk show je Tripura haste o politics ni haparo bubagra product Bikram Kishore Manik kono bobo kahai khai wan sugui bubagra ni logiwo phainani khawan suka jeng oborono sil যে টাবুকনি জরাও বুবাগ্রা প্রডুক্ট বিক্রম কিশোর মানিকনি পলিটিক্যাল আইডিওলজি আছে খাইনো বড় বড় রঙি থানি থাঙ্গি সগিজাক যে বংনি বুখাও ব থাঙ্গি সগিজাক একে বিনি ওয়ানসুক মাও বিনি খাকামো ববো কাহাই কাইসা ওয়ানসুক মুং ফাইকেনা যে বুবাগ্রা প্রডুক্ট কিশোর বিক্রম মানিক ব তো খরকসা রিজনাল পলিটিক্যাল পার্টি নি ফাউন্ডার সে এবা লিডার সে বুবাগ্রা প্রডুক্ট বিক্রম কিশোর একে ও জায়গা তো ন্যাশনাল পলিটিক্যাল পার্টি কবং তঙ্গ ত্রিপুরা হাসেও ফিয়া ব আ জায়গা থাংলিয়া ওই ত্রিপুরা মঠাও জয়েন্ট রেখা বুয়াগ্রানি লগি বরক টাবুক তঙ্গ ফাইডিকে আবর নতেই ন তিনি স্পেশাল কগলাম লাইভ স্ট্রিমিং টক শো নরক যতন নলাম সগো হাইকে তিনি নিচিনি নগরাই আমাদের আজকের আন্তরিক ভালোবাসা এবং কি বলবো শুভেচ্ছা জানাচ্ছি দাদা। নমস্কার, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমি আমার রাজ্যবাসীকে, আমাদের তিপ্রাসা ভাইদের ধন্যবাদ জানাই যে এই টক শোটা যারা যারা দেখছে আমাদের জন্য আশীর্বাদ করার জন্য, আমাদের মহারাজের জন্য আশীর্বাদ করার জন্য এবং আমাদের মহারাজকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই ত্রিপুরা রাজ্যের সমগ্র অংশের জনগণকে। ওকে ওকে তারপরে বহরক নাইদি বিনি স্টার্টিং বুসুগরটি খুব সুইট খাখায়ো তিনি টক শো বেলেখেনো জমকনানি বুখাগোনো থাং দङ ফিয়া তাম হনাই जों তো তামনাই শর্ট মেন কাহিং দंखा বুসুগরটি কুসু কটর মা আমো जों আপনটি ফাইদে जों কিসা সিলাইনে দাদা আমি প্রথমেই আপনি যদি কিছু মনে না করেন আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে যে আপনার দেহটা এত বড় মানে আপনি কত ফুট আছেন? আমি 6 feet 3 inch। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির সবাই আমরা টল মানে লম্বা। অ্যাকচুয়ালি আমাদের পরিবারের সকলেই আমার বাবা কাকা দাদা সবাই আমরা লম্বা। ওকে হ্যাঁ, খুব ভালো লাগছে আপনার কথা আর আপনার ভাষা, আপনার কি বলবো বডি ল্যাঙ্গুয়েজ যেমনভাবে আপনার সামনে যে পরিবেশন করছেন খুব ভালো লাগছে। কে বরকব নরকব বেলেখেন কাহাম তাই খা কাহাম ইয়াফারনানি বুখাগনা থাং টংখানা তুমুং নরনি ওয়ান সুকমুং টংখাই অব লাইভ স্ট্রিমিং নি ইয়াগুলো লাইভ স্ট্রিমিং নি ইয়াগুলো অব অটোমেটিক আপলোড থাंनाय কে নর আফ্রবো নাইমানनाय নর কমেন্ট খাইদে ত্রিপুরানি পলিটিক্স ন जों স্পেশালি তিনি সালাইনানি বুখাগো থাং টঙ্গ কগলামো কে যদি আপনি অনুমতি দেন আমি কি ফোন নাম্বার বলে দেব আমারটা মানে চ্যানেলেরটা, আপনার সঙ্গে কোথাও কথা বলতে চাই এখন। ওকে ঠিক আছে, যারা যারা আমাদের আজকের অতিথির সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চান ফোনের মাধ্যমে তাদের জন্য এই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা নোট করে রাখুন 89748680। আবার বলছি 89748680। তো সবাইকে ধন্যবাদ, আশা করি আপনারা নোট করে রেখেছেন, নাম্বারটা সেভ করে রেখেছেন। তো আমি আপনাকে প্রথমেই একটা প্রশ্ন করতে চাই যে এই ত্রিপুরাতে, এই ভারতবর্ষে দুইটা পার্টি আছে, স্পেশালি ন্যাশনাল পলিটিক্যাল পার্টি আর রিজনাল পলিটিক্যাল পার্টি। আপনি মহারাজের সঙ্গে না আসার আগে কোন পলিটিক্যাল পার্টিতে ছিলেন?
আসলে আমি ব্যক্তিগতভাবে কোনো পলিটিক্যাল পার্টিতে ছিলাম না। আমি অ্যাজ এ বিজনেসম্যান ছিলাম। আমি মহারাজাকে, আমরা তো অ্যাকচুয়ালি আমরা যারা সংখ্যালঘু অংশের মানুষ, মাইনরিটি মুসলিমরা বিশেষ করে, আপনারা জানেন যে পূর্ব থেকেই রাজ পরিবারের সঙ্গে আমাদের একটা আলাদা একটা সম্পর্ক আছে। মহারাজকে আমাদের সম্প্রদায়ের সবাই ভালোবাসে। তো আমি বিশেষ করে কোনো রাজনৈতিক পলিটিক্যাল পার্টির সঙ্গে ছিলাম না। আমি গণতন্ত্রের ভোট ছিল, যখন ভোট আসতো যাকে ভালো লাগতো তাকেই ভোট দিতাম। কিন্তু যখন মহারাজকে দেখলাম যে নিজের জাতির জন্যে কিভাবে পাশে দাঁড়াতে হয়, কিভাবে নিজের জাতিকে জাতির অধিকারের জন্যে আপনার কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করতে হয়, ফাইট করতে হয়, ওইটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। আর আপনারা জানেন যে আজকের দিনে না, আগেই আপনি বলুন তো যে আমরা যারা ত্রিপুরা রাজ্যের নির্যাতিত মানুষ আছি, আমাদের জন্য কথা বলার কে আছে? একজন লিডারের নাম বলুন। অনেক কিছু ঘটনা হচ্ছে ত্রিপুরা রাজ্যে আজকের দিনে, কালকেও হয়েছে, আপনারা দেখেছেন। তো কে কথা বলে? আপনি কোনো লিডারের স্টেটমেন্ট শুনতে পান? ফোন করলে যদি কোনো সাংবাদিক ভাই ফোন করে, ওরা মুখ খুলতেই চায় না। তো চেয়ারটা ইম্পর্টেন্ট। তো আমাদের মহারাজ চেয়ার ইম্পর্টেন্ট না, ওইটা আপনারা জানেন। আর আমাদের মহারাজ সবচেয়ে ভালো লাগে শুধু ত্রিপুরাসা জনগোষ্ঠী না, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জনগোষ্ঠীর চিন্তা করে, প্রত্যেক সম্প্রদায়ের মানুষের চিন্তা করে। প্রত্যেকটা, আপনি দেখুন বাংলাদেশে যা ঘটনা হয়েছে আপনারা জানেন, আমরাও নিন্দা জানাই। আমাদের মহারাজও, মহারাজাই আমাদের YTF ভিসা অফিস পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কেন আমাদের সংখ্যালঘু ভাইদের উপর আক্রমণ হবে? তার মানে এই না যে বাংলাদেশের সংখ্যালঘু আমাদের ভাইদের আক্রমণ হচ্ছে বলে আমাদের ত্রিপুরা রাজ্যের আমরা সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণ করব। আমাদের মহারাজ ওইটাকেও নিন্দা জানিয়েছে। আমাদের মহারাজ আমাদের ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘু মানুষের পাশেও আছে, পাশাপাশি। তো একই তো বলে লিডার, একই তো বলে মহারাজ, একই তো বলে মানুষের দিল কা দরকার। তো আপনি আমাদের এঞ্জেল চাকমা, আমাদের ত্রিপুরা রাজ্যের গৌরব, MBA পড়ুয়া ছাত্র, আপনি দেখলেন যে 3 দিন পুলিশ প্রশাসন গুলো ওর নামে কোনো FIR হলো না। মহারাজের কারণে আজকে এঞ্জেল চাকমার ওইখানে পুলিশ স্টেশনে FIR হয়েছে। একটা আপনার পুরো ভারতবর্ষ এঞ্জেল চাকমার ঘটনাটা আপনার জানতে পেরেছে। নাহলে এরকম অনেক ঘটনা দামাচাপা পড়ে আছে, মানুষের সামনে আসে না। আমরা আক্রান্ত, নর্থ ইস্টের মানুষরা, আমাদেরকে একটু অন্যরকম ভাবে দেখা হয়। আমরা এটা মানে বুঝতে পারি অনেক সময়, যখন আমরা আক্রান্ত হই তখন আমরা বুঝতে পারি যে আমাদের নিয়ে কেন আপনার ভারতব্যাপী কেন এটা প্রচার হয় না, কেন মিডিয়া বন্ধুরা চুপ থাকে। তো আমরা আমাদের মহারাজকে ধন্যবাদ জানাই যে আমাদের ত্রিপুরা রাজ্যের আক্রান্ত সকল সম্প্রদায়ের মানুষের চিন্তা করার জন্য, সকল সম্প্রদায়ের মানুষকে ভালোবাসার জন্য। হ্যাঁ, তো বাহাই নাংজাখা যে তাবুসু জোড়া চিনি বরং গোনাং ডাকতর শাহ আলম, আমরা বড় ভাইকে ডাকতর বলে জানি তো না। ওকে ওকে খা খায়ো নর কাহামকাই ন বুখারই নাই টংনা তামু তাবুক কিসা অবনি ফাটার थाङै जों कक सालायनो ताम हिमालय बर जायगायाव बांलादेशनि प्रसंग किसा तौखा बांलादेशनि ककनो तौखा যেহেতু আপনি বাংলাদেশের প্রসঙ্গ কিছুটা উল্লেখ করেছেন এখানে, এখন আমি আপনাকে একটা জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশের এখন জিও পলিটিক্যাল সিচুয়েশন বলতে আপনি কি বুঝেন? আসলে আমরা বাংলাদেশের সম্পর্কে বেশিরভাগই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। আপনারা দেখছেন যে একটা সরকার যখন ওইখানে পতন হয়েছে, সাধারণ শুধু যে আমাদের সংখ্যালঘু অংশের মানুষ তা না, ওইখানে যারা লিডারশিপে ছিল, নেতৃত্বরা ছিল, তাদেরকেও আপনার টাঙিয়ে টাঙিয়ে মেরে হত্যা করেছে। একটা বিশৃঙ্খল পরিবেশ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা তো পৃথিবীর কোথাও কোনো দেশেই কোনো মানব জাতির উপরে অত্যাচার হোক ওইটা আমরা চাই না। রাজনীতিটা ইম্পর্টেন্ট না, আমরা মানব জাতি, আমরা মানুষ, আমরা ইম্পর্টেন্ট। তো আমরা এইসব ঘটনার নিন্দা জানাই, আমরা ধিক্কার জানাই
যে মানব জাতির উপরে আক্রমণ পৃথিবীর যে কোনো প্রান্তে হবে, শুধু বাংলাদেশ না, আমরা মানুষ হিসাবে এটা ধিক্কার জানানোর দরকার, এটা নিন্দা জানানোর দরকার। আইপিএলে ত্রিপুরার যে গর্ব মণিশঙ্কর মোরা সিং ক্রিকেটার, বর্তমানে উনি আছেন TTADCর অ্যাম্বাসেডর। হ্যাঁ, তাকে নিয়ে যা যা কথা আমরা শুনতে পাই সোশ্যাল মিডিয়াতে, যে তাকে নেওয়া হলো না আইপিএলে, কিন্তু বাংলাদেশের একজন ক্রিকেটারকে নেওয়া হয়েছে, সে নিয়ে আপনার কি রকম খেয়াল রয়েছে? আমি প্রথমেই আমাদের মহারাজকে, TTADC কে ধন্যবাদ জানাই যে আমাদের রাজ্যের গর্ব মণিশঙ্কর মুরা সিংকে অ্যাম্বাসেডর বানানোর জন্য। সেই সঙ্গে আমরা বলবো যে আমাদের দেশে এত সুন্দর প্রতিভা থাকতে, এত সুন্দর আপনার প্লেয়ার থাকতে, খেলোয়াড় থাকতে, আমরা কেন 9 কোটি 10 কোটি টাকা দিয়ে অন্য দেশ থেকে আমাদের দেশের নাগরিককে, আমাদের দেশের সন্তানকে আপনার সুযোগ না দিয়ে আমরা অন্য দেশের খেলোয়াড়দের আমরা কেন সুযোগ দেব? আইপিএল কে এটা ভাবা দরকার, চিন্তা করা দরকার যে মণিশঙ্কর মুরা সিং একটা প্রতিভা, নর্থ ইস্টের, শুধু ত্রিপুরার না, নর্থ ইস্টের, পুরো ভারতবর্ষের। আপনারা জানেন যে 100 রঞ্জি ট্রফি আপনার খেলেছে আমাদের মণিশঙ্কর মুরা সিং। আমরা ভারত সরকার সহ আইপিএল এর কাছে আমরা দাবি জানাবো, ত্রিপুরা রাজ্য নাগরিক হিসাবে নর্থ ইস্টের প্রত্যেকটা জনগণের পক্ষ থেকে দাবি জানাবো যে মণিশঙ্কর মুরা সিংকে যেন আপনার সামনে ওর ভবিষ্যৎ যাতে আরো ব্রাইট হয়, উজ্জ্বল হয়, ওকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। আমি ত্রিপুরার ইতিহাসের চাপটাই এখন একটু যেটা চাইতেছি, যে ত্রিপুরার জনগণ, মানে স্পেশালি আমি এখানে চাইছি ত্রিপুরা সারা, যে এখন বিভিন্নভাবে বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত বলে বুবাগরা প্রদ্যুৎ বিক্রম কিশোর মাণিক্য বলছে, সে নিয়ে একটা সবার মুখে আমরা শুনতে পাই যে দশরথ দেব, ফরমার চিফ মিনিস্টার অফ ত্রিপুরা, সে রাজনৈতিকভাবে অনেক ভুল করেছে। আপনি কি সেটা মানেন? শুনুন, আজকের দিনে মানুষে আপডেটে থাকতে চায়। আজকের দিনে আমি আপনার মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছি যে মহারাজ যদি না থাকে না, এডিসি থাকবে না। মহারাজ যদি না থাকে না, এডিসির অধিকার থাকবে না, কথা বলার কেউ থাকবে না। আমি অন ক্যামেরা আপনার মিডিয়ার সামনে বলছি, যদি এডিসি আমাদের তিপ্রাসা জনগোষ্ঠী ভাই বোনদের কিছু দিতে পারে, ওইটা মহারাজই দিতে পারবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন, আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে ত্রিপুরা রাজ্যের আপনি এডিসি এরিয়ার মধ্যে যান, এখনো বিভিন্ন জায়গার মধ্যে আমাদের তিপ্রাসা ভাইরা খুব কষ্টে আছে। আপনি রাস্তার সাইডে যখন একটা 6 বছরের বাচ্চা আপনার সবজি বিক্রি করে, তখন আপনি বুঝতে পারবেন যে এই জাতিগোষ্ঠীটা কতটুকু পেছনে আছে। যখন আপনি দেখতে পারবেন যে একটা বুড়া মা মাথায় লার্কি নিয়ে আসছে বিক্রি করার জন্য, তখন বুঝতে পারবেন যে কোথায় এই জনগোষ্ঠীটা এখন বর্তমানে অবস্থানে আছে। তো ওইগুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ওইগুলাকে, ওই অভিশপ্ত আপনার আপনার যারা এখন কষ্ট করছে, এই অভিশপ্ত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের মহারাজের লড়াই। আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে আমাদের তিপ্রাসা ভাই যারা আছে, তারা কেউ সিপিআইএম করে, কেউ কংগ্রেস করে, কেউ বিজেপি করে, কেউ ত্রিপুরা মথা পার্টি করে, কিন্তু আমাদের মহারাজ এরকম একজন ব্যক্তি যে সে যে পার্টিই করুক সে সকলকে ভালোবাসে। এটা আমাদের তিপ্রাসা ভাইদেরও বোঝা উচিত যে যে দলই করুক, কিন্তু মহারাজের ভালোবাসা আমরা যা দেখেছি, আমরা কাছ থেকে মহারাজকে অনেক সময় আমরা দেখি
কথা বলতে দেখি বা কাছাকাছি অনেক সময় আমরা যাই থাকি, তখন আমরা দেখতে পাই যে তিপ্রাসা ভাইদের মধ্যে নেই এখানে কোনো আমাদের চাকমা ভাই, নেই এখানে কোনো দেববর্মা ভাই, নেই মুরা সিং, নেই আপনার জমাতিয়া, কেউ নেই। মহারাজ ইকুয়াল, সকলকে ভালোবাসে। সকল আপনার আপনার আমাদের তিপ্রাসা ভাই বলতে 19টা জাতিগোষ্ঠী একসঙ্গে, ওইটাকে আমাদের তিপ্রাসা ভাই বলে। তো আমার ওই তিপ্রাসা ভাইদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মহারাজের এই সংগ্রাম। আর আমরা ত্রিপুরা রাজ্যের তিপ্রাসা ভাইদের বলতে চাই যে আপনারা আর 24 মাস মহারাজকে সময় দিন, কোনো বিভ্রান্তিতে পা দেবেন না, মহারাজের সঙ্গে থাকুন। ত্রিপুরা রাজ্যে, আমরাও ত্রিপুরা রাজ্যের ছেলে, আমাদের জন্ম, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী ত্রিপুরা রাজ্যের। তো আমরা ত্রিপুরা রাজ্যের আবহাওয়া জানি, আমরা সবকিছু জানি। আমাদের সঙ্গে কে ফ্রড করছে, আমাদের সঙ্গে কে 2 নম্বরই করছে, আমাদেরকে কে বিক্রি করতে চাইছে চেয়ারের জন্য, নেতা লিডার, ওইগুলাকে আপনারা পাত্তা দিবেন না। আপনারা মহারাজের সঙ্গে থাকুন। মহারাজ এজ এ ওয়ান ম্যান আর্মি এখন ত্রিপুরা রাজ্যে না, পুরা নর্থ ইস্টের যে সবকিছু, আমাদের ভবিষ্যৎ, আমাদের সামনের দিনের ফিউচার, আমাদের বাচ্চা সন্তান, আপনি দেখুন না এখন মানুষে সেফ আছে। আপনি মনে করুন, এখন কি মানুষের বর্তমানে বাড়ি থেকে আপনার সন্ধ্যার পরে মেয়ে লোকরা বেরোতে একটু চিন্তা করে? আপনি দেখুন না বর্তমান পরিস্থিতিটা। আপনি ইদানিং দেখেছেন অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে, আপনারা সাংবাদিক বন্ধু, আপনাদের কাছে অনেক খবর আছে। তো আমরা বলবো যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জনগণ মহারাজের উপরে আস্থা রাখা দরকার, মহারাজের উপর বিশ্বাস রাখা দরকার। মহারাজের সম্বন্ধে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আমরা জানি, আমরা যারা মাটির মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ, যে রাজবংশের এখন তো আপনার গণতন্ত্র, এখন তো রাজতন্ত্র নেই। তো রাজা হিসেবে ও 186তম রাজা আমাদের মহারাজ। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, রাজতন্ত্র এখন নেই আমরা জানি, তারপরও আমরা জানি 186তম রাজা আমাদের মহারাজ। আমরা আমাদের মহারাজ, ইতিহাসেও আমাদের মহারাজরা কোনো ভুল করেনি, বর্তমানেও আমাদের মহারাজ কোনো ভুলে নেই, ভুল করবে না। আমাদের অধিকারের জন্য, ত্রিপুরা রাজ্যের অধিকারের জন্য মহারাজ লড়াই করছে। আমি মনে করি প্রত্যেকটা জাতিগোষ্ঠীর মানুষ মহারাজের পাশে দাঁড়ানো দরকার। হ্যাঁ, এ নিয়ে আরো কিছু প্রশ্ন রয়ে গেছে যে বুবাগরা প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিক্য নাকি ইমোশনাল ব্ল্যাকমেল করছে মানুষের কাছে, যে চোখের অশ্রু দেখিয়ে দেখিয়ে ব্ল্যাকমেল। হ্যাঁ, এইরকম অনেক কিছু ব্ল্যাকমেলিং, ইমোশনাল ব্ল্যাকমেলিং, যে বক্তব্য রাখতে আমরা অনন্য পলিটিক্যাল পার্টির নেতৃত্বদের মুখে আমরা শুনতে পাই। আসলে ইমোশনাল ব্ল্যাকমেল কি আপনি কি বুবাগরার কোনো বক্তব্যে, কোনো কাজে কর্মে আপনি দেখেছেন? শুনুন, নিজের জাতিগোষ্ঠী যখন বিপদে থাকে না, তখন জল আসে চোখে। আর যারা এই চোখের জলটাকে ব্ল্যাকমেল বলছে, তারা রাজনীতি করছে, তারা রাজনীতিক ভোটের জন্যে এ কথাটা বলছে। এটা আমি ব্যক্তিগতভাবে ত্রিপুরা রাজ্যের নাগরিক হিসাবে এটা মনে করি আর কি। আর মহারাজ যদি চাইতো, মহারাজ এমপি হয়ে, মিনিস্টার হয়ে দিল্লিতে থাকতে পারতো। আপনি বলুন না, মহারাজের কাছে কিসের অভাব আছে বলুন? নেতা হতে হবে, লিডার হতে হবে, বা মহারাজের কিছু লাগবে? ভগবান আল্লাহ ঈশ্বর আমাদের মহারাজাকে তো সব কিছু দিয়েছে। তাহলে আমাদের মহারাজ আজকে মাটিতে বসে কাঁদছে কেন? চোখের জল কেন ফেলছে নিজের জাতি গোষ্ঠীর জন্য? কোথাও আক্রমণ হচ্ছে, আপনি বলুন না, যখন অ্যাঞ্জেল চাকমার সঙ্গে ঘটনাটা হয়েছে, কোন লিডারটা আপনার আওয়াজটা তুলেছে? কোন লিডারটা আপনার বলেছে? আমার এক বোনের সঙ্গে এখানে অটোতে সমস্যা হয়েছে, কোন লিডারটা কথা বলেছে? একটা দোকানে আপনার আমাদের এক তিপ্রাসা বাইকে ওকে খুব গুরুতরভাবে মারধর করেছে, কে আওয়াজ তুলেছে আপনি বলুন? এরকম হাজারো ঘটনা। তো আপনি যদি বলুন যে মহারাজা ব্ল্যাকমেল করছে, এটা তো ত্রিপুরা রাজ্যের মানুষ আপনাকে ভালো তো বাসবে না, আপনাকে নিন্দার চোখে দেখবে, আপনাকে ধিক্কারের চোখে দেখবে।
কারণ আপনি এমন একটা মানুষের সম্পর্কে এরকম কথা বলছেন যিনি ত্রিপুরা রাজ্যের দরকন, পুরা নর্থ ইস্টের মানুষের দরকন, এখানে থাকে মহারাজা। তো এটা তো আমি মনে করি এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক লাভালাভের জন্য এরকম ধরনের কথা বলছেন। আমরা অনেক সময় শুনতে পাই আমাদের তিপ্রাসা নন তিপ্রাসা সবার মুখে কোনো কোনো সময় শুনতে পাই যে এই বর্তমান যুগে গণতন্ত্র চলছে, রাজতন্ত্রের কোনো অস্তিত্বই নাই সারা পৃথিবীতে। এই সময়ে আপনি যখন যে কেউ এখন বর্তমানে রাজা পাজা কিচ্ছু নাই, যখন এই কথা শুনি আপনার মনে কি কথা বলে? শুনুন, আমরা ত্রিপুরা রাজ্যের এজ এ নাগরিক আমরা মহারাজাকে মহারাজা বলি। আমাদের মহারাজা কখনো কাউকে বলেনি যে আমাকে মহারাজা বলুন। এখন তো রাজতন্ত্র নেই, আমরা ভালোবেসে আমাদের মহারাজাকে মহারাজা বলি। তাহলে কারোর কোনো সমস্যা কেন হবে? আপনি বলুন, আমাদের মহারাজা নিজের জাতিগোষ্ঠীর জন্য যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে লড়াই করে কিছু আনে, তাহলে আমার আপনার সমস্যা কেন হতে পারে? আমার অধিকার থেকে কি কেটে নিয়ে যাচ্ছে? না আপনার অধিকার থেকে কেটে নিয়ে যাচ্ছে? তাহলে আমি বলবো যে যারা আমাদের মহারাজাকে জানে না, চিনে না, আমি ওই দিনেও ওই কথাটা বলেছিলাম যে তারা এখানে তার কাটার নিচে দিয়ে এসছে, তো মহারাজাকে জানে না, তা আমাদের মহারাজাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। আপনি এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের নাগরিক যারাই আছি, আমাদের মহারাজ কখনোই বলেনি কাউকে যে এখানে রাজতন্ত্র নেই, এখন গণতন্ত্র। आप महाराजा मत बोलिए हमें, लेकिन जो प्यार से महाराजा बोलेगा तो उसको क्यों आप बोलेंगे, उसको क्यों आप लोगों के सामने इसका हंसी मजाक बनाएंगे? तो वही बात है, हम लोग प्यार से महाराजा का महाराजा बोलते हैं। त्रिपुरा वासी के हिसाब से हमारा महाराजा कभी भी नहीं बोला कि आप हमें महाराजा बोलिए। আচ্ছা, তো মোস্ট ওয়ান্টেড যেটা ত্রিপ্রাসাদের জন্যে সেই ডিমান্ড নিয়েই ট্রিপার্টাইট এগ্রিমেন্ট হয়েছিল। এখন যে স্ট্যাটাসে আছে এই এগ্রিমেন্টটা, আপনি সেটাকে কিভাবে দেখছেন? শুনুন, আপনি যখন লড়াইয়ে নামবেন না, আপনি যখন একটা লড়াইয়ে নামবেন, বা আমরা অনেক সময় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ দেখি তো অনেক সময় বিশ্বকাপে দেখি বা টি-20 দেখি, আমাদের দরকার থাকে যে আমাদের দেশ জিতবে, আমরা সাপোর্ট করি আমাদের দেশ, আমাদের প্লেয়ারদের আমরা সাপোর্ট করি যে আমরা বিজয়ী হব, লড়াইয়ের ময়দানে আছে। কিন্তু তার মানে এই না যে আমাদের টিম হেরে গেছে বলে আমরা আশা ছেড়ে দিয়েছি, আমরা কিন্তু আশা ছাড়িনি। তো আমাদের মহারাজের এটা আশা না, এটা বিশ্বাস। আপনি দেখুন না, আজকে আমরা মনে করি যে এখন তো গণতন্ত্র, তো আজকে 10 বছর হলো বিসি ইলেকশন কেন হচ্ছে না? আপনি তাদেরকে প্রশ্ন করুন না, আরো তো যারা বসে আছে চেয়ারে তাদেরকে প্রশ্ন করুন যে গণতন্ত্রের মাঝে তাহলে বিসি ইলেকশন, ভিলেজ কমিটি ইলেকশন আজকে 10 বছর হলো কেন হচ্ছে না? এটার জবাব দিতে পারবে? আপনি যদি আমার এলআইস পার্টনার হন, আপনি যদি আমার মানে আমার ভালো চিন্তা করেন, তাহলে বিভিন্ন সময় বিভিন্ন নেতারা আপনার স্টেজে উঠে বলছে আমাদেরকে মুরগির মতো টেনে ছিঁড়ে ফেলে দেবে। ওইখানে আমাদের রাজ্যের যিনি প্রধান, আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিও ছিল। ঠিক। তাহলে কেন বলছে যে আমাদের ত্রিপুরা মথার যারা ওয়ারিয়ার্স আছি আমাদেরকে মুরগির মতো ছিঁড়ে ফেলে দেবে? ওনার বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হয়েছে? আপনার কিছুদিন আগে দেখলাম মেলা করে স্টেজের মধ্যে আপনার বিধায়ক, মন্ত্রী, কোথা থেকে এক লিডার আসলো, এসে বলছে প্রত্যেক ঘরে অস্ত্র রাখার জন্য, মসজিদ ভেঙে দেবে, এটা ঝামেলা এটা সৃষ্টি করার জন্য। ওনার বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হয়েছে? আমাদের ডেভিড মুরা সিং এরকম কিছু তো বলেনি, বলেছে কেউ আক্রান্ত হলে আমি আক্রান্তর পাশে থাকবো। ওইটা কি ওর অপরাধ? আপনি আক্রান্ত হলে আপনার পাশে আমি থাকবো, অন ক্যামেরা মিডিয়াতে বলছি, তাহলে এটা কি আমার অপরাধ? আপনি যে কোনো জাতিগোষ্ঠীর হন না কেন, আপনি হিন্দু হতে পারেন, আপনি আমার ত্রিপ্রাসা ভাই হতে পারেন, আপনি মুসলিম হতে পারেন, আপনি খ্রিস্টান হতে পারেন, বুদ্ধিস্ট হতে পারেন, আপনি আক্রান্ত হলে আপনার পাশে আমরা থাকবো, আমি থাকবো।
এটা অন ক্যামেরা বলছি, এই কথাই বলেছিল ডেভিড মোরা সিং, কিন্তু ওনাকে নোটিশ দিয়ে দিল। কেন? তাহলে কি আমাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হচ্ছে না? আমাদের কি অধিকার নেই? আমাদের কি রাইটস নেই? আমরা আমাদের রাজ্যের জনগণের পাশে দাঁড়ানোর রাইটস নেই? আমরা রাজনীতির সঙ্গে সমাজ সেবায়ও আছি, সামাজিক ভাবেও আমরা সকল ধর্মবর্ণের মানুষের পাশে থাকি। নোটিশ দেওয়া হবে, আমরা কি মানুষের পাশে থাকতে পারবো না? সরকারও তো মানুষের পাশের জন্যই সরকার বানিয়েছে জনগণ ভোট দিয়ে, তাহলে আমরা জনগণের পাশে থাকতে পারবো না? থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, তো ত্রিপুরাতে এখন মাইনরিটি জনসংখ্যা, মাইনরিটি গোষ্ঠীর জনসংখ্যা কি রকম আছে, এখন কতজন আছে আপনি ঠিক জানেন? আমার হিসাবে এখন বর্তমানে ত্রিপুরা রাজ্যের মাইনরিটির জনসংখ্যা 7.5 লাখ হবে। 7.5 লাখ। 5 লাখ হবে। এর 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 মধ্যে মাইনরিটি বলতে মাইনরিটি মুসলিম। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলতে চাইছিলাম। তো কত পার্সেন্ট বুবাগ্রা প্রদূত বিক্রমের পাশে আছেন আপনি, আপনার কোনো ধারণা আছে? দেখুন, বিভিন্ন সময় আমরা মাইনরিটিরারে বিভিন্ন রাজনৈতিক দল টুপি পরিয়েছে। আজকে দেখুন, কমিউনিস্ট পার্টি সিপিআইএম 25 বছরে ছিল, এর আগে 10 বছর ছিল, কোনোদিন মাইনরিটিদের সংরক্ষণ রিজার্ভেশন দেয়নি, 2% দেয়নি, 3% দেয়নি। আমাদেরকে আপনি দেখুন, আমাদের জাতিগোষ্ঠীর মধ্যে আপনার চাকরি নেই। আজকে আপনি কোনো একটা অফিসে যাবেন, কোনো একটা আদালতে যাবেন, ভাগ্যক্রমে যদি কোনো একটা পুলিশ স্টেশনে যাবেন, ভাগ্যক্রমে যদি একজন মাইনরিটি মুসলিম চাকরিতে পান, তখন তারা রাজ্য কমিটিতে কোনো মুসলিম মাইনরিটিদেরকে অধিকার দেয়নি, কার্ডের পুতুল হিসাবে চেয়ারে বসিয়ে রেখেছিল, আমাদের অধিকারকে হরণ করেছে, আমাদের ভোটকে ইউজ করেছে। অনেক আমাদের ভাই আমরা এখনো চিনি যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে এখনো টমটম চালাচ্ছে, অটো চালাচ্ছে, আপনার এই রং মিস্ত্রির কাজ করছে, 5 লেনের কাজ করছে, চাকরি নেই, কি করবে? ফ্যামিলি পরিবার চালাতে হবে। কিন্তু আমাদের জন্য কথা বলার কেউ নেই, যে চেয়ারে বসে সে কাঠের পুতুলে বসে থাকে। কেন? আমাদের ভোট নেবে। আমরাও ত্রিপুরা রাজ্যে 12-14টা সিট বিধানসভার, আমরাও তো ফ্যাক্টর, আমরাও তো 12-14টা সিটে আমরা নির্ণায়ক মাইনরিটি মুসলিমরা। আমরা কখনোই এরকম চিন্তা করিনি যে আমাদের অধিকারের জন্য আমরা এইভাবে নামতে হবে। আজকে আমরা প্রত্যেকটা জায়গাতে আক্রান্ত। আপনি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারেন যে এই শিমুলতলার ঘটনাটা দেখুন, 50-60টা পরিবার একদম নিঃস্ব, ওদের অপরাধ কি? সাধারণ একটা চাঁদার বিষয় নিয়ে আপনার মোহনপুরে 12টা পরিবার আক্রান্ত। কিছু পরিবার ওইখান থেকে ঘর ছেড়ে আপনার এদিকে চলে এসছে, আমার সঙ্গে যোগাযোগ এখনো আছে। মসজিদরা ভাঙলো, মসজিদরা ভেঙে মসজিদের ইমামকে মারলো, মুয়াজ্জিনকে মারলো। আপনার মহারানীতে মসজিদের মধ্যে আপনার মাংস দিয়ে দিল, আমি নাম বলছি না, মাংস দিয়ে দিল মসজিদের মধ্যে, চন্দ্রপুরে দিয়ে দিল। আমাদের অপরাধ কি? কদমতলার আপনার এই ধর্মনগরের বাজারের মসজিদটাকে আপনার মাদ্রাসাগুলোকে মারলো। সবচেয়ে বিষয় হলো যে আমাদের কোরআন শরীফটা, আমাদের ধর্মগ্রন্থ যেটা আমাদের ধর্কন, কোরআন শরীফটা জ্বালিয়ে দিল। দিদার হোসেন সে মুসলিম বলে তাকে মেরে ওকে জ্বালানোর চেষ্টা হয়েছে, কিন্তু আমরা অপরাধীদের নাম সবকিছু ছবি সবকিছু দিয়েছি। আজকে পর্যন্ত অ্যারেস্ট করেছে। শিমুলতলায় যারা আক্রান্ত তারাই অ্যারেস্ট হচ্ছে, তাদেরকেই অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আমার বাড়ি কি আমি জ্বালাবো? তারপর আরেকটা বিষয় হলো, আমাদের মা বোনকে এনে বোতল দিয়ে এইভাবে বলছে ফটোশুট করছে, লাঠি নিতে ফটোশুট করছে, মানে আমাদেরকে সন্ত্রাসী বানানোর চেষ্টা করছে। বোতলের মধ্যে পেট্রোল, মানে আমার বাড়ি আমি জ্বালিয়েছি। এটা সিস্টেম। আমরা এভিডেন্স লাগলে আপনাদেরকে দিয়ে দেবো, আমাদের কাছে সবকিছু আছে, কিন্তু আমাদের জন্য কথা বলবে কে? আজকে যদি ত্রিপুরা রাজ্যের মাইনরিটিদের আমি মনে করি যে গার্ডিয়ান হিসেবে যদি কেউ থাকে, ওইটা আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। উনি আমাদের ত্রিপ্রাসা ভাইদের সঙ্গে ত্রিপুরা রাজ্যের সমগ্র জাতিগোষ্ঠীর মনের ব্যথা বুঝতে পারে, আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মানুষেরও মনের ব্যথা বুঝতে পারে।
পাশে দাঁড়ানোর চেষ্টা করে, আমরা আক্রান্ত হই, আক্রমণের শিকার হই, ওইটা চাই না। আপনি বলুন না কোন নেতাটা এখন পর্যন্ত একটা স্টেটমেন্ট দিয়েছে? কেন আক্রান্ত হব আমরা? আমরা এই রাজ্যের নাগরিক, এই দেশের নাগরিক, আমাদেরকে কেন আক্রমণ করবে? আমাদের দোষ কি? বাংলাদেশে কি হয়েছে, বাংলাদেশের সঙ্গে পারলে তোমরা করো না, আমরা থাকবো দেশের সঙ্গে। আমরা যখন আমাদের যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় বর্ডারে, আমাদের ভাইয়েরা শহীদ হয় না দেশের জন্য লড়াই করে? তাহলে আমাদেরকে নিয়ে এরকম ধরনের চিন্তা ভাবনা কেন করে? দেশটা তো আমাদেরও। আমাদের ইতিহাসে বা ভারতবর্ষ স্বাধীনতার থেকে আপনার এখন পর্যন্ত আপনি দেখুন না যে আমাদের দেশের, আমাদের সম্প্রদায়ের মানুষ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা তো আর কম করে না। আমাদেরকে নিয়ে কেন বিভ্রান্তিমূলক কথা বলে? আপনি স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে, ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না, কেন হচ্ছে না? ধন্যবাদ। তো এখন বুবাগরা প্রদ্যোৎ বিক্রমকে সামনে রেখে 2028-এর ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশনের সেটাকে লক্ষ্য করে বুবাগরা প্রদ্যোৎ কিশোর মানিকও মাঝে মাঝে বলছে ত্রিপ্রাসাদের চিফ মিনিস্টার হলে, ত্রিপ্রাসাদের মধ্যে কেউ চিফ মিনিস্টার হলে পরে সেই সব সমস্যার সমাধান হয়তো বা কিছু রাস্তা দেখতে পাবো। সেই নিয়ে আপনার কি মত? শুনুন, আজকে বিসি ইলেকশন, আপনাকে একটু আগে বললাম, বিসি ইলেকশন তো আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে না, এটা তো স্টেট গভর্নমেন্টের আন্ডারে। ইচ্ছা করলে আমাদের রাজ্য সরকারই করতে পারে। তো আমরা যদি 2028-এ আমরা মনে করি, আমরা যারা মহারাজার সৈনিক আছি, মহারাজাকে আমরা যারা ভালোবাসি, ত্রিপুরা রাজ্যের নাগরিক, আমরা 2028-এ এই ত্রিপুরা রাজ্যের ইতিহাস, পূর্বের ইতিহাস আমরা ইনশাল্লাহ পাল্টে দেব। আমাদের দল, আমাদের মহারাজ একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করবে। আমরা জানি যে ত্রিপুরা রাজ্যের মানুষ, আমাদের দল তো আর বেশি দিন হয়নি যে মহারাজ গঠন করেছে। আপনারা জানেন যে 4 বছর 2021-এ আমাদের দল গঠন হয়েছে। তো এখন ত্রিপুরা রাজ্যের মানুষ, প্রত্যেকটা মানুষ মহারাজের পাশে আছে, মহারাজের সঙ্গে আছে। আমরা একক সংখ্যাগরিষ্ঠতায় 2028-এ সরকার গঠন করব। আর এডিসিতে তো প্রশ্নই ওঠে না। এডিসিতে তো আপনার যদি এডিসিকে কেউ উন্নত করতে পারে, উন্নয়ন করতে পারে বা শিখরে নিয়ে যেতে পারে, তাহলে এটা আমাদের মহারাজই পারবে। এটা আমরা রাজ্যবাসী সহ এডিসির যারা আমাদের জনগণ আছেন, ওনারা ভালো করে জানেন যে সেফ কার হাতে, একমাত্র আমাদের মহারাজের হাতে। মহারাজের উপরেই মানুষ বিশ্বাস রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে জনসভাগুলো হচ্ছে, মানুষের ঢল। আপনি ওই দিন আগরতলায় স্বামী বিবেকানন্দ আস্তাবল ময়দানে যে জনসভা হয়েছে, গাড়ি ভাড়াও অনেকের, আমাদের তো আর ছোট পার্টি, আঞ্চলিক পার্টি, আমাদের কাছে তো আর এরকম টাকা নেই। আমরা নিজে দেখেছি যে অনেক বয়স্কর মা বাবা তারা খুব কষ্ট করে আপনার খোলা গাড়ি দিয়ে, ভাড়া দিয়ে এসে ও জনসভায় অ্যাটেন্ড করেছে। আর যদি আমরা যদি গাড়ি দিতে পারতাম, তাহলে এরকম আস্তাবল 10টা লাগতো। আচ্ছা আচ্ছা। তো আমরা, এটা তো আমাদের মহারাজের প্রতি ভালোবাসা, এটা তো কাউকে টাকা দিয়ে আনা লোক না, এটা তো মহারাজের প্রতি ভালোবাসা, আস্থা, বিশ্বাস। আর আস্থা বিশ্বাস আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ হিসাবে, জনগণ হিসাবে মহারাজের উপরে কেন রাখবো না বলেন না? কারণ পূর্ব থেকেই তো এই রাজ পরিবারই তো ত্রিপুরা রাজ্যে সবকিছু করেছে। আর এখন পর্যন্ত তো এই রাজ পরিবারের ইতিহাসই, নতুন করে আপনি কি হয়েছে আপনি বলুন না। তো এটাই আমরা বলবো যে ত্রিপুরা রাজ্যের সমগ্র অংশের মানুষকে আমাদের মহারাজের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা রাখার জন্য ত্রিপুরা রাজ্যকে যদি এগিয়ে নিয়ে যেতে পারে, ত্রিপুরা রাজ্যকে যদি মডেল ত্রিপুরা কেউ বাস্তবে বানাতে পারে, মুখে বললাম মডেল ত্রিপুরা, আর বাস্তবে যদি কেউ মডেল ত্রিপুরা বানাতে পারে, ওটা আমাদের মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন পারবে। এটা আমরা জানি, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ভরসা। আচ্ছা, আপনারা যে বলছে 2028 অ্যাসেম্বলি ইলেকশনে আপনাদের সংখ্যাগরিষ্ঠ পাওয়ার মাধ্যমে আপনারা হয়তো বা আসতে পারে বা না পারে, ক্যালকুলেশনটা একটু শোনাতে পারবেন? ক্যালকুলেশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন এডিসির বাইরে যারা আমরা 132টা
পঞ্চায়েতে মেম্বার দিয়েছিলাম, এখন আমাদের পঞ্চায়েতও আছে। 102টা মেম্বার আমরা জয়ী হয়েছি, ওটা কিন্তু এডিসির ভিতরে না, এটা কিন্তু এডিসির বাইরে, এডিসির বাইরে। তাহলে আমরা 132টায় যদি লড়াই করে 102টা পাই, তাহলে আমাদের র্যাঙ্কিং পার্সেন্টেজ আপনি দেখুন না যে এডিসির বাইরে আমাদের মহারাজের প্রতি ভালোবাসাটা কতটুকু। আর এখন আমরা যেখানেই এডিসির বাইরে যেখানে যে বিধানসভায় যাচ্ছি, সবাই শুধু একটাই কথা বলছে, মহারাজা মহারাজা মহারাজা। আচ্ছা, স্বামী বিবেকানন্দ বলছে যে খালি পেটে ধর্ম হয় না, আর খালি পেটে কি রাজনীতি হইব? শুনুন, খালি পেটে ধর্ম হয় না, খালি পেটে রাজনীতিও হয় না। আর আপনি যখন খালি পেট থাকবেন না, তখন ধর্মও দেখবেন না, যে কোনো কারোর কাছে গিয়ে আপনি খেয়ে নেবেন। আগে পেটে যখন ক্ষুধা থাকবে না, কোনো জাতি গোষ্ঠী দেখবেন না। তো খালি পেটে ভরা পেট করার জন্যই তো মহারাজের এই লড়াই, খালি পেটে কিছু দেওয়ার জন্যই তো এই লড়াই। কারণ আমাদের খাবারটা তো বিক্রি করে দিচ্ছে, আমাদের খাবারটা তো বিক্রি করে দিচ্ছে। ম্যাডাম লাইভ টক চলতো নংরে দিন তো এই কামো দেখো দেখো হাম্বা দেখো হাম্বা যেটা বলছি এই খালি পেটের লড়াই তো আমাদের মহারাজ করছে। এই আপনার ভাঙ্গা করে আপনার ঘর বানানোর, যারা ভাঙ্গা করে আছে ঘর বানানোর লড়াই তো আমাদের মহারাজ করছে, আমাদের অধিকারের লড়াই তো আমাদের মহারাজ করছে। আমরা তো দেখেছি পূর্বেও আমাদের ভোট নিয়ে 5 বছর পর নেতারা এসে আবার 2 মাস আগে আমাদের সঙ্গে দেখা করে যে আমাকে একটু ভোটটা দিয়েন। কিন্তু আমাদের মহারাজ তো ওইরকম না, মহারাজ তো কন্টিনিউয়াস আপনার কাজ করছে জনগণের স্বার্থে, জনগণের কাজে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের মহারাজের প্রতি বিশ্বাস আস্থা মানুষ রাখবে না কেন? আমাদের মহারাজের সঙ্গে থাকলেই আমাদের পেটে কিছু পড়বে, আমরা ঘরে ঘুমাতে পারবো, আমাদের উপরে বৃষ্টি পড়বে না, কোনো আঁচ আসবে না। আচ্ছা, যেটা সিপিআইএম পার্টিরা বলছে যে মনরেগা এখন তো সেটা হয়ে গেছে পাস্ট, এখন চলছে জি এই জি-রামজির মাধ্যমে জনগণের কাছে কিভাবে টাকা পয়সা আসবে, আর এই যে রেগা যতদিন ছিল তখনও তো মানুষের মুখে শুনতে পাই যে সেটাও ভালোভাবে ইমপ্লিমেন্টেশন হয়নি, মানুষ কাজ পায়নি, ইনকাম নাই। তো এখন এই সব নিয়ে যদি চিন্তা ভাবনা করি, ত্রিপুরার অর্থনৈতিক ব্যবস্থাকে আপনি কিভাবে দেখছেন? রেগার কাজ আপনি সাধারণ মানুষরা কোথায় পাচ্ছে? আপনি নাম চেঞ্জ করে দিলে একদিকে ভালো, ওই নামটার বদনাম হবে না। আপনি যদি আপডেট, আমার নাম শাহ আলম, আমি যদি এখন বিকাশ রেখে দেই আমার নাম, তাহলে তো বিকাশই বদনাম হবে, শাহ আলম তো বদনাম হবে না। তো একদিকে এটা ভালো, এটাকে আমি সমর্থন করি, কারণ আমার এই নামটাকে তো আপনি বদনাম করছেন না। তো আমরা বলবো যে ত্রিপুরা রাজ্যের সাধারণ, আমরা যারা সব জায়গাতে আমরা ঘুরি, আমরা মাটিতে গিয়েও আমাদের যারা ডেইলি লেবার তাদের সঙ্গেও বসে মনের কথা আমরা শুনি, মন কি বাত আমরাও শুনি তাদের। তো মন কি বাত তো আমাদের কাছেও বলে, কোন সম্প্রদায়ের মানুষই বর্তমানে সুখী নাই, কোন সম্প্রদায়ের মানুষই বর্তমানে হাসি মুখ দিয়ে নেই। আমরা নিজে দেখতে পাচ্ছি মানুষের বিভিন্ন ধরনের সমস্যা, মানুষের কাছে পয়সা না থাকলে কোথা থেকে হাসি আসবে? আমরা সেরকম কাজ হতে নেই, কাজ তো অনেক কমে গেছে আগে থেকে। আপনি বটতলায় গিয়ে একদিন বসুন, বসলে দেখতে পারবেন একটা সময় আমরা 700 টাকা দিয়ে আপনার হাজিরা দিয়ে লেবার আপনার পাচ্ছিলাম না। আমি ওই দিন সবচেয়ে বেশি আমার কষ্ট হয়েছে, আমার এক মা, ওই দিন কালী পূজা ছিল, রাত আপনার দিনের 1টা পর্যন্ত উনি বসে আছেন বটতলায়। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি বসে আছেন কেন? বলছে বাবা, আমাকে যদি আধা হাজিরাও কেউ কাজে নিয়ে যেত, আমি যদি কিছু টাকা পেতাম, বাড়িতে কিছু নিয়ে যেতে পারতাম। তখন আমিও তো ওনাকে সাহায্য করেছি, কিন্তু কথা হলো যে আমাদের এই মায়েরা কেন বসে থাকবো? কেন ওরা ভাতা পাবে না? কেন ওরা রেগার কাজ পাবে না? কেন ওদের পরিবার এরকম হবে? এখন ভারতবর্ষের মধ্যে আমাদের যে আপনারা জানেন সবচেয়ে আপনার বড় পার্টি আমাদের অ্যালায়েন্স পার্টি, ঠিক না? তো আমাদের ত্রিপুরা রাজ্য তো একটা ছোট্ট স্টেট, এটাকে তো ঢেলে আপনাকে হীরা বানিয়ে দিতে পারে। কেন মানুষ কষ্ট করবে? কেন মানুষের চিন্তা করবে না?
আপনি যদি বাস্তব দেখতে চান তাহলে বটতলায় গিয়ে বসুন, বট গাছের নিচে। আপনি যদি বাস্তব দেখতে চান একটা রিক্সা ড্রাইভারের সঙ্গে কথা বলুন। আপনি যদি বাস্তব দেখতে চান একটা দোকানদারের সঙ্গে কথা বলুন। যারা দিনে দিনে খেটে খাওয়া মানুষ তাদের সঙ্গে কথা বলুন। যারা কৃষক তাদের সঙ্গে কথা বলুন। আমরা এত বড় একটা ভারতবর্ষের মধ্যে সব লার্জেস্ট পার্টি, ন্যাশনাল পার্টি, আমাদের অ্যালায়েন্স পার্টি। আমাদের রাজ্যটা এতটুকু, আমাদের জনগণ 40 লাখ, তাহলে আমাদেরকে তো হীরা বানিয়ে দিতে পারে। আমরা কেন কষ্ট করব? ওইটা না যে আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলছি, কোনো আমি জনগণ, আমি সাধারণ মানুষের কথা তুলে ধরবো। এবার কে কি বলবে, কে কি মন্তব্য করবে, ওইটা মুখ্য বিষয় না। আমরা সাধারণ মানুষ, আমরা না ধর্ম বুঝি, আমরা না জাত বুঝি, আমরা না হিন্দু বুঝি, না মুসলিম বুঝি, না তিপ্রাসা ভাই বুঝি। আমরা মানুষ, এর যে নাগরিক, প্রত্যেকের সঙ্গে থাকবো। এটাই আমাদের সামনের দিনের ঐক্য এবং এটাই আমাদের বার্তা। আমাদেরকে যতই আপনার ধর্মের নামে, বর্ণের নামে বা বিভিন্নভাবে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করবে, আমাদের ভ্রাতৃত্বের মধ্যে আপনার ফাটল তৈরি করার চেষ্টা করবে, ওইগুলো আমরা হতে দেব না, আমরা করতে দেব না। ওইগুলোর বিরুদ্ধে আমরা কথা বলবো, আমাদের কণ্ঠ সবসময় আওয়াজ করবে। বর্তমানে ত্রিপুরাতে সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, ত্রিপুরা আইপিএফটি এই 5টা দল বিশেষ করে উল্লেখযোগ্য রয়েছে। তাদের যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি আমরা তো দেখেছি, বিজেপির দেখেছি, সিপিআইএমের দেখেছি, ত্রিপুরার দেখেছি, আইপিএফটির দেখেছি। বর্তমানে তাদের রাজনৈতিক গুরুত্ব এই ত্রিপুরা রাজ্যে কোন পার্টিকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন? আর সবচেয়ে মানে কি বলবো, এটা খুব নিচে নেমে গেছে এমন পার্টি, এই 5টার মধ্যে কোনটাকে বলবে? দেখুন, আমি বড় পার্টি, আমি যদি আমার ভিতরে যদি অহংকার থাকে না, আমি নিচে জিরোতে চলে আসব। কারণ আমাকে বড় পার্টি বানানোর মালিকও জনগণ, আমাকে নিচে গ্রাস লেভেলে নিয়ে যাওয়ার মালিকও জনগণ। জনগণ যথেষ্ট সচেতন। জনগণ জানে, প্রত্যেক ঘরে এখন সোশ্যাল মিডিয়া, প্রত্যেক ঘরে স্মার্টফোন। মানুষের জানে যে ত্রিপুরা রাজ্যে এখন বর্তমানে সিচুয়েশনটা কি। তো আমরা মনে করি ত্রিপুরা রাজ্যে আমরা যে দলের সঙ্গে অ্যালায়েন্স আছি, ভারতীয় জনতা পার্টি, আমরা মনে করি ত্রিপুরা রাজ্যে এখন শুধু দল যদি থাকে, আপনার ভারতীয় জনতা পার্টি বেশ, আপনার ত্রিপুরা পার্টি। যদি লড়াই হয় এখন, আপনার ত্রিপুরা পার্টি প্লাস আমাদের অ্যালায়েন্স দলের সঙ্গে হবে। আমরা অন্য কোনো দলকে মানুষে এখন আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মানুষ, মানে খুব একটা সংখ্যায় তারা আমাদের দলে আসার জন্য, আমার কাছে এখন বর্তমানে 50,000 জয়েনিং আছে। আপনি ভাবতে পারেন যে 50,000 লোক হবে। আমি রেডি করেছি, হবে। আচ্ছা, ইনশাআল্লাহ। আইপিএফটির নেতৃত্বরা বলছে যে আইপিএফটি এখন বর্তমানে ত্রিপুরার রাজনীতিতে একটা লবণের ভূমিকা নিচ্ছে। লবণের ভূমিকা মানে লবণ ছাড়া কি তরকারি হয়? এটা নিয়ে আপনার কি মনোভাব? দেখুন, আমি প্রথমেই বলছি যে আমাদের যারা ত্রিপ্রাসা ভাইরা আছে, ওরা আইপিএফটি করুক, ওরা কংগ্রেস করুক, ওরা সিপিআইএম করুক, ওরা ত্রিপুরা পার্টি করুক, সকলের জন্য আমাদের মহারাজার ভালোবাসা সেম, ইকুয়াল, সেম। আপনি এখানে এরকম কোনো কিছু পাবেন না যে কারোর ভালোবাসা 19-20 হবে। কারণ মহারাজা এই জায়গাটাতে আমরা নিজেকে অনেক কাছ থেকে দেখেছি, যে দলই করুক প্রত্যেককে ভালোবাসে, প্রত্যেককে শ্রদ্ধা করে, প্রত্যেকের চিন্তা করে। তো আমরা মনে করি যে যারা আইপিএফটি ভাইরা আছে, আমাদের ত্রিপ্রাসা ভাইরা, তাদেরকেও আমাদের মহারাজ ভালোবাসে। আচ্ছা, সব শেষে আজকের লাইভ টক শো এর সব শেষে ত্রিপুরার জনগণদের, আমরা তো ত্রিপুরাবাসী, ত্রিপুরাই তো কথা বলবো প্রথমে। আপকামিং 2026-এর টিটিএডিসি ইলেকশন, এরপরে 2028 ইলেকশন, এই দুইটা নির্বাচন বেশি করে ত্রিপ্রাসাদের জন্যে খুব ইম্পর্টেন্ট মানুষ বলছে। তো আপনারাও আপনাদের সব কিছু মাথায় রেখে
আজকে টক শোতে আপনি জাহির করতে চেষ্টা করছেন। তো এই সব নিয়ে যদি ভাবতে হয়, তো আগামী দিনের ভবিষ্যতের সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রেখে ত্রিপুরাতে বসবাসের জন্যে আর সবার মুখে যেন হাসি ফুটে ওঠে, সেই সম্পর্কিত আপনার কি বার্তা থাকবে সবার শেষে? আমার বার্তা একটাই থাকবে, আমরা রাজ্যবাসী, আমরা ভালো মন্দ সবকিছু বুঝি, আমরা জানি, আমরা প্রত্যেক দিন রাজ্যের চিত্র দেখতে পাচ্ছি। আমরা ত্রিপুরাবাসী যারা আছি বর্তমানে, আমাদের আস্থা ভরসা বিশ্বাস আমরা কাকে করব, ওইটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন রাজনৈতিক নেতাকে করব না আমরা রাজাকে করব। কারণ রাজনৈতিক নেতাদের প্রতি আমাদের বিশ্বাসটা উঠে গেছে কেন? কারণ আমরা ত্রিপুরা রাজ্যের জনগণ যেই জাতিগোষ্ঠীরই হয়, আক্রান্ত হলে নেতারা কোনো সঙ্গে সঙ্গে কোনো ওইটার প্রতিক্রিয়া দেয় না বা পাশে দাঁড়ায় না, কিন্তু রাজা দাঁড়ায়। হ্যাঁ, যে কারণে আমরা মহারাজকে শ্রদ্ধা করি, সম্মান করি, আর মৃত্যু পর্যন্ত এই শ্রদ্ধা সম্মান আমাদের থাকবে। আমরা ভরসা করি মহারাজকে যে ত্রিপুরা রাজ্যের চিত্রকে, নর্থ ইস্টের চিত্রকে যদি কেউ পাল্টাতে পারে আজকের দিনে, ওইটা মহারাজ পারবে। আর ত্রিপুরা রাজ্যের উজ্জ্বল ভবিষ্যৎ যদি ত্রিপুরা রাজ্যের কেউ যদি আপনার উপরে নিয়ে যেতে পারে, ওইটা মহারাজই পারবে। মহারাজ ছাড়া আমরা কাউকে বিকল্প হিসাবে আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পেলে আমি বলতে তো আমার কোনো অসুবিধা নেই। তো আমরা সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, আমরা যদি কোথাও সেফ থাকি, আমরা যদি ভাই হিসাবে ভ্রাতৃত্ব বোধ আমরা ঠিক রেখে যদি চলতে পারি, ওইটা মহারাজার সঙ্গে আমরা পারবো। বিভিন্ন ধরনের আপনার রাজনৈতিক নেতারা আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজে থাকে, এসে বিভিন্ন ধরনের ভরকাও ভাষণ দিচ্ছে ভাইয়ের মধ্যে যাতে মারামারি হয়। আপনারা দেখছেন গতকালকে কৈলাসহরে একটা ঘটনা হয়েছে, মারামারি হয়েছে প্রকাশ্যে রাস্তায়, কিন্তু একটা শ্রেণীর লোক এখানে দুজনে আপনার মারামারি হয়েছে, হয়তো কেউ মন্ডলের, কেউ যুব মোর্চার, ওদের মাঝখানে মারামারি হয়েছে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে বলছে যে এটা কোনো হিন্দু মুসলমানের লড়াই। প্রকাশ্যে দেখতে পাচ্ছেন একজন বলছে রাস্তা দাঁড়িয়ে যে এটা হিন্দু মুসলমানের লড়াই, মুসলিম এখানে 200-300 ছেলে জোর। আসলে তো এরকম কোনো ঘটনাই না। কেন তাকে সরকার অ্যারেস্ট করলো না? সে হোক না আমার দলের, কেন সে এরকম বিভ্রান্তিমূলক বক্তব্য দেবে? কেন এসব মানুষের মধ্যে ডিভাইড করার চেষ্টা করবে? আমাদের মধ্যে কোনো হিন্দু মুসলিম নেই, খ্রিস্টান বুদ্ধিস্ট নেই। আমরা এ রাজ্যের নাগরিক, যার রক্ত লাগবে আমরা রক্ত দেব, যার রক্ত লাগবে। আমরা কোনো জাতি বুঝি না, ধর্ম বুঝি না। যার রক্ত লাগবে শরীর থেকে, আমার রক্তের গ্রুপের সঙ্গে মিললে আমি রক্ত দেব। ওইটাই আমাদের সামনের দিনের আমাদের যে চিন্তা ভাবনা। আমরা ত্রিপুরা রাজ্যকে, আমাদের রাজ্য, প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে এই রাজ্যটাকে সুন্দরভাবে ফুলের বাগানের মতন সাজিয়ে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকটা নাগরিকের। কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের নাগরিকরা কাকে বিশ্বাস করব, কাকে ভরসা করব, এটা আমরা ভালোই বুঝতে পারি। তো আমরা সেই সঙ্গে আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ জানাই যে আমাকে একটু সময় দেওয়ার জন্য, মূল্যবান, যে আমিও কথা বলতে পেরেছি, আপনাকে ভালো লেগেছে। সেই সঙ্গে আমি আমার রাজ্যবাসীকেও ধন্যবাদ জানাই। নমস্কার, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমাদের মহারাজার জন্যও আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 73 জন এখনো লাইভে রয়েছেন। 25টা লাইক, সেটা কোনো কম নয়, অনেক অনেক বেশি লাইক আমরা দেখতে পাচ্ছি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। তো নরংনি ওয়ান সুমার খাকামর বাহাই তিনি টক শুনি বিসিংতি খাই নর কমেন্ট খাই দি হাকে আও যে সত্যমেব জয়তে ভারতবর্ষনি অবশ্যই কাইসা তারমানে গুড এন্ড সুইট এন্ড বেস্ট স্টেটমেন্ট যে সত্যমেব জয়তে সত্যরত্ন জয় ইংনাই অবন হাকে সিনি বরম গোনাं শাহ आलमनि आयुग गोबां ओङै हासाखौ लुख्रंनि बागै सामुं टां मालायथ' फायदि बेनि बागै जों अबरक सुरिलायनायनि मासाय दंनाय जातिखाय बत साका तमाति प्रसा तमा नन्ति प्रसा मुस्लिम हिंदू ख्रिस्टान जतन बागै नांखांके बो थैरिनाय इफ the blood group is matched. Thank you, Jotanono. Hambai.